হ্যালো, আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ল্যাদখোর মানুষ হলে যা হয়, সারাদিন বিছানায় পড়ে থাকতাম, তো তাই জন্য আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। মা একটু ঘুরো। বাবা এইটা আবার কি, হাতটাকে উঠে দিয়েছে, এইরকম করো। ওখানে তো দেখতেই পেলে যে আমি আর বাপি দুজন মিলে মাকে একটু কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, কারণ মাকে সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিলো। বাপি তো বলছিল পুরো বলিউডের হিরোইনের মতন। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে সকালবেলায় ব্রেকফাস্ট করতে, আর এখানে সত্যিই মাকে খুব সুন্দর দেখতে লাগছিলো। তারপর গিয়েছিলাম আমরা এই যে লুচি দোকানে, তো সমস্ত কিছু আমরা খেয়ে নিয়েছি। এবার তারপর ওখান থেকে গিয়েছিলাম, যেহেতু আজকে লাস্ট দিন, তো আমরা মার্কেট গিয়েছিলাম। তো মার্কেটে গিয়ে হঠাৎ আমার চোখ পড়েছিল একটা জগন্নাথ মন্দিরে। এটা স্বর্গদ্বারের জগন্নাথ মন্দির। তো এই মন্দিরের কথা আমায় পৃথা একবার বলেছিল, পৃথা জাস্ট ছবি পাঠিয়েছিল, তো আমি বলেছিলাম ঠিক আছে দেখব। তো বাজার গিয়ে হঠাৎ চোখে পড়লো মন্দিরটা, দিয়ে ওখানে গিয়ে দেখলাম জগন্নাথ প্রভু, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার সাথে দর্শন হয়ে গেল। তাই সবাইকে প্রণাম করে তারপর আমরা গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেটে এই দোকানটাতে আমরা যে ঢুকেছিলাম, দোকানটা আমি ঠিক নামটা বলতে পারবো না, কিন্তু ওনাদের ব্যবহার খুব ভালো ছিল। তো আমরা রোজ সামনে দিয়ে যাতায়াত করতাম স্বর্গদ্বারের। তো আমরা শ্মশানে যাব না, এটা তো আর হতে পারে না, কিন্তু তাও মা কিছুতেই যেতে চাইছিল না, বারবার বলছিল যাওয়ার দরকার নেই, কারণ মায়ের এই জিনিসটাতে একটু ভয় লাগে। তো হ্যাঁ, সব মানুষের আলাদা। তো আমি আর বাপি ঠিক করেছিলাম যে আমরা যাব একবার হলো, কারণ এগুলো খুব পবিত্র জায়গা, এত এত মানুষ এখানে আসছে, তাহলে আমাদেরও যাওয়া উচিত। তো আমি মাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু মা অনেক দূরে দাঁড়িয়েছিল, কারণ মায়ের এইসব জিনিসে খুব ভয় লাগে। তো এই যে কাঠও রাখা আছে এখানে দাহ করার। তারপর আমরা চলে গিয়েছিলাম খাজা কিনতে। তো পুরী যাবো আর খাজা কিনবো না, এ তো হতেই পারে না একদম। তারপর আমরা চলে গিয়েছিলাম বাসন দোকানে। এখানে মা গিয়ে এরকম সুন্দর সুন্দর খুব সুন্দর পাটিগুলো লাগছিল। তোমারটা দাও, দাও না, আমার বাসন আমি কাউকে ছাড়বো না বলছে, বাসন কাউকে ছাড়বে না। তার একটু বাজার করতে বেরিয়ে কি অবস্থা। তুমি তো নায়িকা হয়েই তো ঘুরছো। হ্যাঁ হ্যাঁ, ইয়া 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 তো ঘরে ইয়া। মাকে টোটোওয়ালা জিজ্ঞাসা করছে যাবেন, মা বলে নো নো ইংলিশ। তোমাদের চাপলে 80 টাকা 60 টাকা। আমাদের হোটেল ইতনি গরমি। এই যে নায়িকাদের মতো নায়িকা উঠে, তো এরকম এরকম লড়তে লড়তে কোন নায়িকা উঠে? হ্যাঁ হ্যাঁ, কি করবা? এই তো নায়িকা লড়তে লড়তে এসছে নায়িকা। তো তারপর আমরা একদম বেরিয়েছিলাম খেতে, দুপুরে লাঞ্চ করতে। তো আমি এখানে চিকেন নিয়েছিলাম, আমারটা দেখানো হয়নি, বাপি মায়ের ক্লিপটাই আমি নিয়েছি। কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম যে আমি ভালো খাবার নিয়েছি না আমার বাপি মারা ভালো খাবার নিয়েছি, কারণ ওই খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। সব শুক্তো, ঝুরি, আলু ভাজা, মানে এইসব জিনিস তো যে কোনো মানুষের ফেভারিট হয়, তো আমারও ফেভারিট, তাই ভাবছিলাম রুমালটা দিলে কী হয়। ওই যে রুমাল দিল, রুমাল নিয়ে মাথাটা দিলে কী হয়? রুমালটা রোদ নয়, শুধু সেটা বলো, নষ্ট হয়ে যাবে তুই বললি, আমার কথা নয় তোর কথা। কিন্তু তুমি তো নিজের মুখে তারপর বললে ফ্যাশনটা নষ্ট হয়ে যাবে। তো শুনে শুনে, আমার শুনে শুনে ইয়া ইয়া, হ্যাঁ ইয়া ইয়াটা বেশ শিখেছে, সব কথাতে ইয়া খাওয়া হলো। হ্যাঁ তাই, বাঙালিয়ানা বাঙালিয়ানা, আমরা তো বাঙালিতে নিয়ে যাইনি তোমাকে। আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরছি। উড়িয়ে বাবা, হোটেল স্বপ্ন ফিরছি। ও মা বলছে আমরা এখন বাড়ি ফিরছি খেয়ে দে হোটেল স্বপ্নপুরীতে ঠিক। নিজের বাড়ি নয়, লোকের বাড়ি। 3 দিনের
তো তারপর একটু ভাবলাম যে একটু সমুদ্রটা আরেকবার দেখেই নিই, কারণ হচ্ছে আর তো আমি এরকম সকালবেলা মানে নেক্সট দিন সকালে তো আর আমি এরকম আসতে পারবো না, তাই আমি দুপুরবেলাতে একটু নিয়ে নিলাম ক্লিপ মনের আশা পূরণ করার জন্য। আর এদিকে হঠাৎ চোখ পড়লো, বাপি দেখছি রুমালটাকে এইভাবে হাতে নিয়ে হাঁটছে। লাস্ট বারের মতন আমরা একটু শুয়ে পড়েছি সব। আজ রাতেই ট্রেন, মনটা একটু খারাপ, আমাদেরকে আবার বাড়ি যেতে হবে। বলো মা, বলো। তো আমাদের ট্রেন আছে 10:40 করে। তো লাস্ট বারের মতন একটু বসে একটু চা খাচ্ছিলাম আমরা। তো সত্যি মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আবার কবে আসবো সেটাও জানি না, তাই আমরা লাস্ট বারের মতন একটু বসেই গেলাম সমুদ্রের ভিউটা নেওয়ার জন্য। একটু দেখলাম ফটোটাতে, একটু ছবি টবিতে আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই জন্য একটু না মানে ডায়েটটা করবো, আর ওই জন্যই আজকে একটু ম্যাগিটা করবো। হ্যাঁ ঠিক আছে, আবার 1 বছর পর খাবো। তো বাড়িতে তো সিরিয়াল দুজনেই দেখে, তো হোটেলে গিয়েও দুজন মিলে সিরিয়াল দেখতে ছাড়েনি। হ্যাঁ যাওয়ার সময়তেও তো এরকম যাওয়ার সময় হঠাৎ করে দেখি দুজন মিলে লেগে গেছে ঝগড়া করতে। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি এই যে সমুদ্রকে একটু লাস্ট বারের মতন টাটা করে। তো আমরা যাচ্ছি এখন স্টেশন। তো ওখানে গিয়ে স্টেশনে ওয়েট করছিলাম যে আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটার জন্য। আর আমি ওখানে গিয়ে এত মানুষকে ওয়েট করতে দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। প্রচুর ভিড় ছিল, গাদা মানুষ দাঁড়িয়েছিল ওই ট্রেনে ওঠার জন্য। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছিল আমাদের, আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে দেখি পুরো ট্রেনের বগিটা এরকম ফাঁকা ছিল সেই টাইমটাতে আমরা যখন উঠেছি। দাদাকে বলে দাও হয়ে গেছে, বসে দেখি এমনই ছোট যে আমার হাতটা উঠছে না বাপি। তো বাপি আমার বিছানা পুরো রেডি করে দিয়েছে, এখানে পুরো রেডি আমি ওঠার জন্য। এই যে দুজনে আমার বিছানা রেডি করে দিল, আর এখানে আমি স্বর্গধামে উঠে বসে আছি। আমার বিছানা করে দিয়েছে বাপি, এবার করছে মায়ের বিছানা। এবার বাপি তার নিজের বিছানা তৈরি করবে, এই যে এখন নিজের বিছানা রেডি করছে। মাও হাত লাগিয়েছে, মাকে আজকে আমরা রেস্ট দিচ্ছিলাম, বললাম যে আজকের মতন আমাদেরকে করতে দাও, বাড়ি গিয়ে তো সেই তুমিই করবে, তাহলে এখন ছেড়ে দাও বেকার। তাও আজকে এখন হেল্প করছে এই যে বাপির। আর আমাকে তো স্বর্গের ধামে তুলে দিয়েছে বলে আমি আর সেই নিচে নামতে পারছি না, উঠতে উঠতে ভয় মরে গেছি, নিচে নামার মতো দমও নেই আমার। এই যে উনি আবার তাকে চাপাও দিয়ে দিবেন। আস্তে আস্তে মা একটু মুখটা বার করো, একটু হাতটা নাড়ি দাও মা। ইয়াস একদম ফাইন। আমি এখানে আমার সব সংসারপাতি নিয়ে উঠে পড়েছি, পুরো ধামে চলে যাচ্ছি স্বর্গের ধামে, একদম টপে। সবাইকে এখান থেকে নজর রাখতে পারবো, ভিড় করছে না করছে। মা শুয়েছে একদম নিচে, বাপি শুয়েছে আমারই নিচে মিডিলে, আর আমি আছি একদম আপারে। উঠতে উঠতে খুব দম বেরিয়ে গেছিলো, জীবনটা হাইট প্রবলেম। বুঝতে পারছি না কালকে নামবো কী করে, যা হোক করে তো ভগবানের দয়ায় উঠে তো গেছি, নামবো কী করে সেটা জানি না, কীভাবে নামবো।
তো এরপর একদম ঘুমিয়ে ঘুমে আমি পুরো সকাল করে দিয়েছি। অনেকে বলে ট্রেনে ঘুম আসে না, আমার মাও বলছিল, কিন্তু আমার তো ঘুম আসে। আমি একবার ঘুমিয়েছি পুরো সকাল একদম। তো ভেবেছিলাম রাত্রেবেলাতেও কিছু হয়তো ভিডিও ক্লিপ নিতে পারবো, কিন্তু আমার চোখ খুললে তারপর তো আমি ভিডিও করতে পারবো। দেখতে দেখতে আমরা খড়গপুর ঢুকছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। টাটা।